একদম চিন্তা করো না মা, তুমি যা করেছো ঠিক করেছো। ওরকম একটা কম্পিটিশনে গান গাইতে না গেলে তোমার কোনো ক্ষতি হতো না মা, কিন্তু এরকম অনৈতিক জোড়াজুড়িটা যে তুমি বরদাস্ত করোনি তার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। একটা কথা শোনো মা, যাকে সত্য বলে জানবে তার জন্য যদি এমন দাম দিতে হয় তাহলে কুণ্ঠা করো না, হ্যাঁ কখনো। তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? যাও যাও যাও, তোমার ঘরে যাও, তোমার ঘরে যাও। তাহলে এই কথাই ফাইনাল হলো তো মেঘলা? আরো একটা কথা আছে অনুরাগ, মেঘলা শুধুমাত্র তোমার স্ত্রী নয়, সে শুধুমাত্র বাড়ির বউ নয়, সে একজন শিল্পী। তার একটা নিজস্ব সত্তা আছে। যেদিনকে তুমি তার এই শিল্পী সত্তাতে সমর্থন করতে পারবে, তাকে সম্মান করতে পারবে, সেদিন এসো। আর যদি তুমি তার শিল্পী সত্তাকে দাম না দিতে পারো তাহলে আমি তোমাকে বলছি অনুরাগ, যেদিন তুমি ডিভোর্স চাইবে আমি সেদিন সই করে নেব। আশা করি বুঝতে তোমার কোনো রকম অসুবিধা হলো না? কোনো অসুবিধা হয়নি। সময় প্রমাণ করে দেবে আঙ্কেল কার কাকে প্রয়োজন পড়ে। আসি। অনুরাগ, এভাবে আমাকে ডাকার অধিকার তুমি হারিয়েছো মেঘলা। আসছি। ইচ্ছে ইচ্ছে কোন মধুপুর, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, কাঁদিস না, সত্যের জন্য কখনো কখনো একটু দাম দিতে হয়। আমি একটা কথা না বলে কিছুতেই থাকতে পারছি না, জানো তো। এই প্রথম আমি নিজে চোখে দেখলাম যে কোনো বাবা তার মেয়ের এত বড় সর্বনাশ করতে পারে। এই প্রথম দেখলাম আমি। তুমি কেমন মানুষ, কেমন মানুষ তুমি! ছি 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 ছি। এতে তো তুমি খুশি হয়েছো মহুয়া? কি বললে? আমার মেয়ের সর্বনাশে যে তোমার মেয়ের জীবনে পৌষ মাস এনে দেবে না, সেই গ্যারান্টিটা দিতে পারো? জোরে উঠে বলুন। এনজিওগ্রাফি রিপোর্টটা দেখি। সরি স্যার, ওটা তো হয়নি। মানে এনজিওগ্রাফি করার জন্য নার্সরা কোনো স্কোপই দেয়নি। উর্মিলা, উর্মিলা, উর্মিলা। হ্যাঁ স্যার। মিস্টার বিশ্বাসের এনজিওগ্রাফি রিপোর্টটা কোথায়? তোমাকে তো আমি বলেছিলাম যে ওনার এনজিওগ্রাফি না হলে আমি বুঝতে পারবো না যে ওনার বাইপাস সার্জারির প্রয়োজন আছে কিনা। টেস্টটা করানো হয়নি কেন? হ্যাঁ স্যার, আসলে এই উইকে এত রাশ ছিল যে স্যার নেক্সট উইকের মধ্যে। শাট আপ! তোমার মতন ইনএফিশিয়েন্ট স্টাফ না আমাদের এখানে কাজ করার যোগ্য না। তুমি এখানে কাজ করলে কি না করলে তা দিয়ে আমাদের কারোর কিচ্ছু যায় আসে না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? স্যার আমার হাতে তো। শাট আপ! শাট আপ এন্ড গেট লস্ট। তোমার লজ্জা করে না? তুমি নিজের কাজটা না করে আমাকে আবার অজুহাত দিচ্ছ। শোনো,
একটা এমার্জেন্সি সিচুয়েশনে একজন পেশেন্টকে কি করে এমার্জেন্সি সার্ভিসেস দিতে হয় সেটা তোমার জানা নেই? স্যার যারা আইসিইউতে আছেন তাদের প্রত্যেকেরই এমার্জেন্সি। ব্যাস, তুমি না আমার মুখে মুখে তর্ক করার চেষ্টাও করো না। নিজের কাজটা আগে মন দিয়ে করো, তারপর আমার শেখাতে আসবে যে আমার কি ডিউটি কোনটা না। কাজটা তো আগে করতে শেখো। লার্ন হাউ টু ডু ইওর ওয়ার্ক ফার্স্ট। ইউ গেট ইট? হোয়াট হ্যাপেন্ড? এত চিৎকার কিসের? পাতান কি হয়েছে? জিজ্ঞেস করো, আস্ক। কি হয়েছে উর্মিলা? এরকম ইনএফিশিয়েন্ট স্টাফ আমাদের হসপিটালে কি করছে ভালো জেঠু? ওর জন্য তো আমাদের মান সম্মান নিয়ে টানাটানি হবে না, মানে ওর জন্য আমার হসপিটালের গুডউইল খারাপ হোক সেটা তো আমি চাইবো না নিশ্চয়। এক সপ্তাহ ধরে ওকে একটা অ্যাঞ্জিওগ্রাফি করতে বলা হয়েছে, যেটা করতে পারছে না। আমি ওকে এটাও ডিটেলে বলে রেখেছিলাম যে পেশেন্টের অ্যাঞ্জিওগ্রাফি না হলে আমি বুঝতে পারবো না যে তার বাইপাস সার্জারি করতে হবে না না, সেটা পর্যন্ত করতে পারেনি। আর এখন আমার মুখে মুখে তর্ক করছে যে আমাদের এখানে রাশ ছিল বলে করেনি, তো অন্য কোথাও রেফার করতো। মানে আমাদের হসপিটালে একটা পেশেন্টের হেলথের এত কম দাম ভালো জেঠু, এত কম দাম। উর্মিলা, কোন পেশেন্ট? মিস্টার বিশ্বাস। মিস্টার বিশ্বাস? ও এই তো মিস্টার বিশ্বাস, আমি তো নিজে আপনার সঙ্গে কথা বলেছি। আপনার ইনভেস্টিগেশন সব হবে, হ্যাঁ, ডোন্ট ওয়ারি, সব হবে। অনুরাগ, আমাকে বোঝাতে না শোন, তুই আমার কথাটা শোন প্লিজ, শোন। কাল আমি ওর ইসিজি ইকো খুব ভালো করে দেখেছি, দেয়ার ইজ নো মেজর প্রবলেম। আমি বলছি তোকে, আমরা ডাবলি শিওর হব, সেই জন্য এনজিওটা করতে চেয়েছি। আর উনিও রিকোয়েস্ট করলেন এনজিওগ্রাফিটা করিয়ে নিন, তাই না? তো উর্মিলার দোষটা কোথায় বল? আর তাছাড়া উর্মিলা তো খুব কম্পিটেন্ট, তুই তো নিজেই সে কথা বলিস। আজকে হঠাৎ এরকম রিয়াক্ট করলি কেন রে? স্যার আমার দ্বারা যদি কোনো কাজ না হয়, আমি যদি এই হসপিটালের গুডউইল নষ্ট করে থাকি, তাহলে বরং আপনারা আমাকে স্যাক করে দিন। ঠিক আছে, ঠিক আছে, তুমি এখন যাও, তুমি যাও এখন। আচ্ছা আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান, যে যান নিজের আপনারা কাজে যান। যান, ঘরে যান। ওয়েট করুন, আমি দেখছি কি করা যায়। তাতান, তাতান, তাতান আজকে তুই ফ্রি হলে একবার আমার চেম্বারে আয় তো। আজকে হবে না, যা কথা বলার আমরা বাড়ি গিয়ে বলবো। না বাড়িতে নয়, এখানেই বলবো। তুই এত টেম্পার লুজ করছিস কেন? কি আশ্চর্য, আমার পেশেন্ট থাকে না, কারণটা অন্য জায়গায়। কি কারণ? আচ্ছা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা বলে কি লাভ? ওকে তো আমি বলেছি আমার চেম্বারে আসতে। কিন্তু ও তো বলেনি তোমার চেম্বারে আসবে। তাতান, কি হয়েছে তোর? মেঘলার জন্য কষ্ট পাচ্ছিস তো? ফিরিয়ে নিয়ে আয় না ওকে। এটা আমার কাছে এখন সময় নেই, আমার জন্য পেশেন্টরা ওয়েট করছে না, যেতে হবে। শোন বাবা, জীবনটা একটা লম্বা জার্নি, এত সহজে কোনো ডিসিশন নেওয়া যায় না। আর তাছাড়া তুই তো তোর মনের কাছে হেরে বসে আছিস। একদম তাই। মেঘলা চলে যাবার পর থেকে তোর আচরণে কিন্তু একটা বদল লক্ষ্য করছি। শোন তাতান, বিয়ের আগে না ওই সোসাইটির সঙ্গে নিজের শুধু একটা ব্যালেন্স করে চলতে হয়, আর বিয়ের পর দায়িত্বটা অনেক বেড়ে যায়। বৃহৎ একটা পরিবার, মানে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন একদিকে, আর একদিকে ক্ষুদ্র একটা পরিবার, তো স্ত্রী। আর এই বৃহৎ পরিবার আর ক্ষুদ্র পরিবারের মধ্যে ব্যালেন্স রেখে চলাটাই হচ্ছে আসল কাজ। একটা যদি স্লিপ হয়, একটা যদি কোথাও তার কেটে যায়, সব থেকে বেশি কে কষ্ট পায় জানিস? নিজে। হ্যাঁ রে, এই কথাটা মনে রাখিস বাবা। তোমার মা যা চাইছেন তাতে কিন্তু আমাদের কোনো সমর্থন নেই, এই কথাটা আমি তোমাকে এখনই জানিয়ে রাখলাম। মা কি চাইছে? তার চেয়ে বড় কথা, তুমি কি চাইছো? বারবার নিজের মনকে প্রশ্ন করো তাতা। নিজের ইচ্ছেকে নিজের জীবনের চেয়ে বড় করে তুলো না। আমার প্রশ্নের কিন্তু উত্তর পেলাম না। মা কি চাইছে ভালো সেটি? তোমার মার বোধহয় ইচ্ছে তুমি মেঘলাকে ডিভোর্স করে অদ্রিজাকে বিয়ে করো। নদী নদী